একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি? গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন। গীতা কি বলে? সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া, এটাই বলেন। সবাইকে নিয়ে চলার ধর্ম, এটাই তো গীতা বলে। তা একদিকে গীতা পাঠ আর একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি গীতা পাঠ করে এটা করা যায়? আমরা জিজ্ঞাসা করছি। আচ্ছা, মাছ অথবা এই মুরগির মাংস কি যা হোক আর কি, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার, এর দ্বারা যে এক্সপোর্ট হয় তার টাকা কিন্তু এক্সপোর্টের টাকাটা যায়। তাহলে কি হয়? তাহলে এই যে এক্সপোর্ট হচ্ছে তার টাকা দিয়ে দিব্যি খাওয়া যায়, আর এখানে একটা চিকেন প্যাটিস বিক্রি করছে দুস্থ মানুষ, তাকে মারধর করা যায়। এই দুটো হয়? রাষ্ট্রপতির নাম জানি না আমি। কারা এরা? এরা নিজেদেরকে বলে আমরা বিজেপির কর্মী। এরা নাকি হিন্দুত্ব বজায় মুখ্যমন্ত্রীর নাম করার জন্য লড়াই করছে। এরা হলো সনাতন ধর্ম রক্ষা করছে। কি করে দেশের জাতীয় সঙ্গীত করাতে হতো না, ভালো করে একদম কান মুলে করিয়ে দিয়ে আসতাম, ঠিক আছে? এরা বলে সনাতন ধর্মের রক্ষা করতে আমরা মানে লড়াই করছি। এরা নাকি ভারতীয়, এরা নিজেদেরকে বলে ভারতীয়। আমার ডাউট আছে এরা ভারতীয় নাকি। যারা ভারতীয় হবে তারা জাতীয় সঙ্গীতকে অসম্মান করবে না। আর জাতীয় সঙ্গীত একটা 3 বছরের বাচ্চা, সেও স্পষ্টভাবে বলতে পারে। আদো ভাবে বললেও সে কিন্তু ভুল বলবে না। আর এ জাতীয় সঙ্গীত করছে। এরা জাতীয় সঙ্গীত জানাতে পারি, এবং আমাকে যে ওখানেই যে গীতা পাঠ করতে হবে তার কোনো মানে নেই। জাতীয় সঙ্গীত মানে করতে জানেই না জাতীয় সঙ্গীত, ঠিক আছে? প্রথম 2 লাইন বলে দিল, ব্যাস। তারপরে হাস্যকর, লজ্জা লাগছে কি না? এরা বলে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য লড়াই করছি। ভারতের জাতীয় সঙ্গীত জানে না। হাস্যকর।